হাই, গুড মর্নিং। তো সকালের তো খাওয়া হয়ে গেছে, এবার দুপুরের রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব। চলো, চিংড়ি মাছের মালাইকারি করব। তো এদিকে দেখো, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা আর ওই যে পোস্ত আর কাজুটা দেখলে ভিজিয়ে রেখেছিলাম, সব একসাথে দিয়ে আমি একটা পেস্ট করে নিয়েছি। আর এদিকে চিংড়ি মাছটা লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটাই আমি ভেজে নিচ্ছি। বেশি কিন্তু চিংড়ি মাছ ভাজবো না, হালকা করেই ভাজবো। তো আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে সব কটাই। এবার দেখো, ওই একই তেলে ওই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। দিয়ে এবার এর মধ্যে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ আর স্বাদ মতন লবণ দিয়ে এটাকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে, এইবার এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ জল, বেশি দেব না কারণ আমি দুধ ইউজ করব এখানে, তো তার জন্য আমি বেশি জল দিইনি। তো জলটা ফুটে উঠলেই এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো ভেজে রাখা। চিংড়ি মাছ দেওয়ার পরে বেশিক্ষণ কিন্তু ফোটাবো না, অল্প কিছু সময় ফুটিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো, নাহলে এই যে দুধটা দিচ্ছি দুধটা কেটে যাবে। আর যে দেখছো দুধের উপরে সাদা সাদা ভাসছে, ওটা কিন্তু দুধটা কেটে যায়নি, ওটা হচ্ছে দুধের শর্টটা ছিল, তাই জন্য ওরকম হয়ে গেছে। ওটা আস্তে আস্তে নাড়তে নাড়তে ঠিক হয়ে গেছে। তো লাস্টে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। চলো এবার দুপুরে খেয়ে নিই। তো দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, বিকেলবেলার দিকে একটুখানি ছাদে এসেছিলাম। এই যে গাছগুলো দেখছো না, এই গাছগুলোতে খুব পরিমাণে জঙ্গল হয়েছিল, তো বর সেগুলো পরিষ্কার করছিল, তাই আমিও চলে এসেছিলাম ছাদে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে নতুন একটা ভিডিওতে। চলো, টাটা।